হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই যে আজকে বের হয়েছিলাম হচ্ছে হসপিটালে যাওয়ার জন্য। হসপিটালে যাওয়ার দিন এইটা আমি ভয়েস ওভার দিচ্ছি হয়তো বা আরও পরে, কিন্তু ওই দিন দেখেন এত রোদ ছিল। আমাদের এখান থেকে হসপিটালে যাওয়ার দূরত্ব হচ্ছে এক 40 মিনিট কি 1 ঘন্টায় ধরনের 40 মিনিট। মানে আমাদের কাছে হচ্ছে জিপি আছে, জিপিতে আমরা ইমার্জেন্সি ট্রিটমেন্টের জন্য যেতে পারি, কিন্তু আমাদের থেকে হসপিটালটা হচ্ছে একটু দূরে। ওই জায়গাটার নাম ডান্ডি বলে। তো দেখেন, মানে জাস্ট ভিউটা দেখেন এত সুন্দর, মানে এগুলো দেখতে দেখতে যাওয়া আবার দেখতে দেখতে আসা, মানে সব কিছু কত সুন্দর দেখেন। এই বাসগুলো দেখেন, এই বাসগুলোতে না উঠলে অনেক ভাল লাগে। এই যে আমরা হসপিটালের আশেপাশে চলে আসছি, তো আপনাদেরকে জাস্ট আমি দেখাচ্ছি। এটা একটা ডান্ডি হচ্ছে অনেক পুরাতন শহর, অনেক পুরানো। এই বাড়িগুলা দেখেন অনেক পুরানো পুরানো, দেখতে রাস্তাঘাটগুলো অনেক বড় বড়, কিন্তু বাড়িগুলো মনে হচ্ছে বিশাল বিশাল, খুব বড় বড় বাড়ি, পুরানো পুরানো অনেক। তো আমরা ঘোরাঘুরি করছিলাম আমাদের হসপিটালের কাজ শেষ করে। হসপিটালের ভিতরে ভিডিওটা তেমন একটা নেওয়া হয় নাই। আর আমি এই যে বাড়িগুলোর জন্য ভিডিওটা নিয়েছি। বাড়িগুলো যে আমার এত সুন্দর লাগে, মানে জাস্ট দেখেন। এগুলো কিন্তু ভিতরে অনেক বড়, বড় বড়। তারপর দেখেন আমরা মানে যাচ্ছি এই টাইমে দেখেন বৃষ্টি মানে হচ্ছে কালো হয়ে আমাদের মাথার উপর কেউ কেউ একটা কিছু একটা দিয়ে রাখছে, মানে একদম কালো মেঘটা দেখেন একদম ছাতার মতো হয়ে আছে, যেন বৃষ্টিটা পড়বে পড়বে এই অবস্থা। কিন্তু অনেক রোদ ছিল, খুব গরম ছিল। ভীষণ ওয়েদারটা ভালো ছিল। গরম হলেও এখানে তো ঠান্ডা আবহাওয়া, কিন্তু অতটা গরম লাগে না, কিন্তু এই ওয়েদারটা খুবই জোশ ছিল, ভাল লাগতেছিল। তো আমরা চলে আসছি, এই একটা শপে গেছিলাম, কিছু গ্রোসারি আইটেম কিনেছি, ওগুলা ভিডিও করা হয়নি। তো আমরা এই যে জ্যামে পড়ে আছি, এইখানেও টুকটাক জ্যাম হয় এই যে সিগন্যালের কারণে, কারণ সিগন্যাল যতক্ষণ গ্রিন হবে না ততক্ষণ পর্যন্ত কোনো গাড়ি ছুটতে পারে না। এটা একটা অনেক ইয়া। তো এই যে দেখেন সৌন্দর্যটা দেখেন, শুধু এত সবুজ, সব দিকে এত সুন্দর, মানে সব বাড়ি, বড় বড় বাড়ি, কি কতক্ষণ পর পরই মানে বাড়ি, মানে শহরটা না অনেক গোছানো, সুন্দর, খুব সুন্দর বাড়িগুলো, আমার জাস্ট অনেক সুন্দর লাগে। আমি কতক্ষণ পর পরে ভিডিও ক্লিপ নিয়েছি, মানে আমার না দেখতে সুন্দর লাগে, যেদিকে যাই ওদিকে ভিডিও করতে ইচ্ছা করে, এত সুন্দর। ওয়েদার যেরকম সুন্দর না ওইখানকে আমি আমি আমার হাঁটতে ইচ্ছে করে, মানে মনে হয় যে ওখানেই থেকে যায়। মানে আমার এরিয়াটা তো অনেক সুন্দর, আমি যেখানে থাকি, কিন্তু ওইখানে দেখেন জাস্ট দেখতে এত সুন্দর লাগছিল, মনে হচ্ছে বিশাল একটা অরণ্য, সবুজ আর সবুজ, সুন্দর লাগে। আর আমাদের এই সাইডটা হচ্ছে অনেক পাহাড়, এদিকে পাহাড় আছে, কান্ট্রি সাইড আমাদের এদিকটা। আর ওইটা হচ্ছে আমরা যেখানে গেছিলাম ওইটা একটা টাউন সেন্টার। তো রাস্তাগুলা বাড়িগুলা আমি জাস্ট দেখছি, আমার এত সুন্দর লাগছিল প্রত্যেকটা। বাড়ি দেখেন মানে কেমন, রাস্তাগুলো অনেক বড় বড়, কতক্ষণ পর পর গাছ। আর কিছুদিন আগে এগুলোতে অনেক ফুল ফুটেছিল, এখন ফুল অবশ্য নেই। আবার সামার যখন আর একটু আর কিছুদিন পরে হবে, তখন অনেক গোলাপ দেখা যাবে, প্রত্যেকটা সাইডে গোলাপ দেখা যাবে, অনেক সুন্দর সুন্দর ফুল দেখা যাবে। কতদিন আগে অবশ্য গাছে এরকম ফুল ছিল, সব বাতাসে ঝরে গিয়েছে। তো আকাশের অবস্থা দেখেন কেমন, মানে একটু মেঘো মেঘো, একটু রোদ, এই ধরনের। এই যে বাড়িগুলা দেখেন একটার পর একটা সাজানো, কি সুন্দর বাড়িগুলা। আমি শুধু এই বাড়িগুলা দেখার জন্য না ভিডিওটা করি, আমার বাড়িগুলা না দেখতেই সুন্দর লাগে। আমার হাজব্যান্ডকে আমি বলতেছিলাম যে বাড়িগুলা দেখতে, বাড়িগুলো অনেক, ওই যে দেখছেন একটা ইয়ার মতো, ওই যে একদম রাজবাড়ির মতো, এটা একটা মানে এটা বলে চার্লস এদের। হ্যাঁ, কিন্তু এটা নাকি চার্লস না, এটা নাকি একজন বাড়ি করছে, এইভাবেই বাড়ি করছে, মানে এটা এইখানকার চার্লসের মতো, কিন্তু এটা হচ্ছে বাড়ি, অনেক সুন্দর একটা পুরানো বাড়ি, এটা নাকি অনেক বছর পুরানো।
তো দেখতে দেখতে এই যে সৌন্দর্য দেখেন, কিছু কিছু ফুল দেখা যাচ্ছে, কালারিং, বিভিন্ন কালারের ফুল দেখা যাচ্ছে, দেখছেন? মানে অনেক সুন্দর না ওয়েদারটা, আকাশের সাথে ফুল, তারপরে এই রোদ, মানে কি সুন্দর বাইরে। আমার খালি দেখতে ইচ্ছে করে, দেখতে ইচ্ছে করে, খালি দেখছিলাম আমি। আর ভিডিওটা আমি এডিট করার সময় একটুও কাটি নাই, যাতে আপনারা সব কিছু দেখতে পারেন, সৌন্দর্যটা দেখাতে পারি আমি এখানে। ইউকের সৌন্দর্য আসলে অনেক সুন্দর দেশ এটা, অনেক গোছানো, অনেক পরিষ্কার, অনেক পরিচ্ছন্ন। এখানে কোনো, এই যে রাস্তাঘাটে চলাফেরা করি, কোনো হর্ন নাই, কোনো আওয়াজ শব্দ কিছুই নাই। এত সুন্দর ওয়েদার, আর প্রাকৃতিক সৌন্দর্য তো আল্লাহ তাআলা দিয়েছেন, এত সুন্দর, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আর ওদের মানে সব কিছু, মানে আমাদের দেশে হলে এটা তো অনেক গ্যাঞ্জাম, অনেক অনেক কিছু হয়ে যেত। আর এদের কন্ট্রোল ব্যবস্থা, দেশের সুব্যবস্থার কারণে হয়তো বা এমন, দেশটা এগিয়ে। এই যে আমরা চলে আসতেছি আবার আমাদের সেই রাস্তা ধরে, পাহাড়ি পথ ধরে, পাহাড় দেখতে দেখতে চলে আসা। আবার দেখেন আমরা আসতে না আসতে ওই যে দেখেন এত মেঘ, এত মেঘ, জাস্ট আমি দেখাচ্ছিলাম কত দূর পর পর মেঘটা মানে কালো হয়ে আসে, আবার একটু রোদ দেয়, কালো হয়ে আসে, আবার একটু রোদ দেয়, এই ধরনের অবস্থা। দেখেন মানে গলিতে ঢুকে আমরা মানে সব টপ সব শেষ করে কিছু জিনিসপত্র কিনে ডাক্তার দেখিয়ে দেন আবার আমাদের ওইখানে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল 1 ঘন্টা, প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা ওইখানেই গিয়েছে। আবার দেন আমরা বাসায় চলে আসি সেই রাস্তা ধরে। ওই যে দূরে দেখেন একটু, এটা হচ্ছে একটা লেক, বিশাল লেক, এটা কোনো সমুদ্র না কিন্তু অনেক বিশাল। এই যে আমি মাঝে মধ্যে আপনাদেরকে ভিডিও দেখাই হাঁস যে লেকের মধ্যে থাকে, সেম ওই ধরনের কিন্তু বড়। এটা হচ্ছে অনেক বড় লেক, হসপিটালের কাছাকাছি এটা। আমরা ওই দিক দিয়েই বাসায় চলে আসতেছিলাম, মানে রোডে। গাড়িগুলা দেখেন একদম রাস্তায় পার্কিং করে রাখছে, এটা একদম বড় হসপিটালের এরিয়াটা। এই তো ভিডিও করতে করতে এই যে পুরানো একটা যে প্যালেসের মতো বাড়ি, এটা দেখাচ্ছি, এটাতে মানুষ থাকে। দেখেন কত পুরানো, না হলো অনেক দিন পুরানো হবে এটা। তো এই তো এইভাবে করে মানে আমরা চলে আসতেছি, এই দেখতে দেখতে সৌন্দর্য সব কিছু, বাড়ি ঘর দেখে দেখে আসতেছি। এই আর কি, আপনাদের সাথে আসলে ভালো মন্দটা শেয়ার করি। আপনারা আমার চ্যানেলে ভিডিওগুলা মানে কেমন ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই দেখবেন। আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বানাবো, ভিডিও দিব ইনশাল্লাহ। তো দেখতে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, আশা করি ভালো লাগবে। আমার সব আমি দেখাতে চাই আপনাদেরকে এখানকার সৌন্দর্য, এখানকার রুলস, এখানকার কালচার, এখানকার সব কিছু আমি যতটুকু পারি আমি দেখানোর চেষ্টা করি। সামনে হয়তো বা আরও সুন্দর করে আমি ভিডিও বানাবো, ভিডিও করব, করে পোস্ট করব। আর আমি আমার যে নিত্য দিনের যে রান্নাবান্না বা চলাফেরা, এগুলোতেই ভিডিওটা করে থাকি। আসলে আমি এখানে জব করি, প্রত্যেক দিন আমার লং ওয়েতে কোথাও যাওয়া হয় না। তো আশা করি ভালো থাকবেন।